স্টার্ট হয়েছে? আওয়াজ শোনা যাচ্ছে? সাউন্ডটা? যারা যারা লাইভটা দেখছেন একটু কিন্তু শেয়ার করতে থাকুন। আজকে মানে একদম রিজনেবল প্রাইসে কিছু কালেকশন দেখিয়ে দেব। ভাগলপুরি সিল্ক কিন্তু থাকছে কালেকশনে। আর দেখার আগে একটুখানি শেয়ার করে দিন, একটু লাইভটা শেয়ার করে দিন, সবাই একটু কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে দেখছে। আজকে অনেকদিন পরে লাইভে এসেছি, আজকে প্রচুর কালেকশন নিয়ে এসেছি। ভাগলপুরি সিল্ক দেখাবো, একদম রিজনেবল প্রাইসে দেখাবো, একদম কম রেঞ্জের মধ্যে। বিয়েতে গিফট দেওয়ার জন্য খুব ভালো। আবার যদি বাজেটটা একটু মিনিমাম থাকে, যে তত্ত্ব দিয়ে সাজাবো তত্ত্বে, তো এরকম ধরনের শাড়িগুলো কিন্তু দিতে পারেন। আর সাথে শীতের সময় প্রচুর পিকনিক থাকছে, প্রচুর অকেশন, আজকে সুন্দর করে সাজতে পারবেন। তার আগে আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিই। আজকে আমি পরে আছি রেয়ন বেনারসি, একদম মানে শাড়ি যেটা থাকছে দেখতে পাচ্ছেন, একদম হালকা। রেয়ন বেনারসি মানেই হালকা, বেনারস ঘরানার শাড়ি। কালারটা থাকছে একদম রানী, রানীর মধ্যে দুপাশে থাকছে গোল্ডেন টিস্যুর কাজ। নিচের দিকের যে কাজটা থাকছে, এই যে নিচের দিকের কাজটা এরকম কিন্তু একটা লতানো একটা কাজ গেছে। নিচের দিকের পাড়টা একটু চওড়া করে গেছে, ওপরের দিকের পাড়টা নিচের দিকের পাড়ের থেকে একটু সরু, একদম শুধু পেটাই একটা পাড় থাকছে। ভেতরে বেশ ছোট ছোট করে এরকম বুটি থাকছে। এই বুটিটা ফুল বডিতে থাকছে, আঁচলটাও খুব সুন্দর। এই যে পুরো লতানো এই কাজটা থাকছে। আর আঁচলের নিচে পুরো টার্সেল করা থাকছে হাতে। শাড়িটার রেঞ্জ থাকছে 4850। বেনারস ঘরানার একটা শাড়ি দেখিয়ে দিলাম, যদি পছন্দ হয় এই শাড়িটা আপনি নিয়ে নিতেই পারেন। তার সাথে ব্লাউজটা আমার নিজস্ব, এই ব্লাউজগুলো ওই 1100 1200 এরকম রেঞ্জেরই থাকে। আর তার সাথে গয়নাটা, এটা কিন্তু একদম বিয়ে বাড়ির অকেশনে পরতে পারেন, বা নিজের বিয়েতেও কিন্তু এরকম ধরনের গয়নাগুলো পরতে পারেন। মানে সোনার গয়নার সাথেও আজকাল কিন্তু এরকম প্রচুর গয়না দিয়ে আমরা সাজি, যাতে গলাটা একটু ভরাট লাগে। আর এই ডিজাইনটা কিন্তু আগেকার দিনে যে ছোকাই ডিজাইনটা থাকতো, সেই ডিজাইনটাই রয়েছে। পুরোনো দিনে যেরকম আমরা মা ঠাকুমারা এরকম তাদের বিয়ের সময় যে ডিজাইনটা, এমনকি এর ভেতরে যে স্টোন গুলো ইউজ করা হয়েছে, তখনকার দিনের মানে গয়নার ক্ষেত্রে কিন্তু এরকমই স্টোন থাকতো। পুরোটা থাকছে কপারে, কপারের ওপরে সোনার জলকারা। এই থাকছে কানেরটা, একদম সোনার মানে যে গয়নাগুলো হয় সেটারই কিন্তু একদম রেপ্লিকা বের করা হয়েছে কপারে, যাতে যে কোনো জায়গায় তো আমরা সোনাটা সবসময় পরতে পারি না, এরকম ধরনের গলা ভরা গয়নাগুলো কিন্তু পরতেই পারি। আর গয়না যেরকম দেখছেন এরকমই সেম থেকে যাবে, একটু যত্ন নিয়ে রাখলে সেম থেকে যাবে। তাও যদি মনে হয় যে 4-5 বছর পরে একটুখানি মানে কালারটা একটু ম্যাট লাগছে বা কিছু, আমাদের সোনাও কিন্তু রেখে দিলে কয়েক বছর পরে এরকম একটু ম্যাট হয়ে যায়। সে সোনাটাও পালিশ করতে হয় কোনো অকেশনে পরার আগে, তো এটাও সেরকম, সোনার জল করে নিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। আর প্রথমে শাড়িটাই দেখাচ্ছি, ভাগলপুরি সিল্ক থাকছে। আঁচলটা কিন্তু খুব সুন্দর মধুবনী কাজে যাচ্ছে, কিন্তু মধুবনী কাজটা পুরোটাই প্রিন্টে থাকছে। কারণ যদি হাতে হতো তাহলে পরে দামটা অনেকটা বেড়ে যেত। আর ভাগলপুরি সিল্কও একদম মানে পুরোপুরি কিন্তু হালকা শাড়ি। দুপাশে এরকম সরু করে একটা পাড় যাচ্ছে, ভেতরটা যাচ্ছে পুরো কালোর উপরে সাদা দিয়ে প্রিন্ট। খুব সুন্দর কিন্তু স্টাইলিশ আছে শাড়িটা, বিয়ের অকেশনে পরতে পারেন। বা যদি মনে হয় কারোর বিয়েতে পার্টিতে যাচ্ছেন, কোনো বিয়েতে যাচ্ছেন, সেখানেও কিন্তু এরকম ধরনের শাড়িটা পরতেই পারেন। ভেতরের যে কালারটা যাচ্ছে এটা অনেকটা খাকি কালারটা যাচ্ছে, তার সাথে দুপাশে ওপরের পাটটা যাচ্ছে এরকম সরু করে, নিচের দিকে কিন্তু যাচ্ছে ঠিক এরকম চওড়া করে কিন্তু যাচ্ছে এই মাছের কাজটা। এই থাকছে শাড়িটা। এটার দাম কত থাকছে? 1550, 1550, 1550 কিন্তু থাকছে রেঞ্জ। শাড়িটার রেঞ্জ থাকছে 1550। আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা কিন্তু রানিং ব্লাউজ পিসটা থাকছে। প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে। তাও যদি মনে হয় যে আমি যেরকম ব্লাউজ পরেছি সেরকম ব্লাউজ নিতে চাইছেন, এরকম ব্লাউজও নিতে পারেন। মানে প্রত্যেকটা ব্লাউজের মানে 450 থেকে স্টার্ট হচ্ছে। যদি আপনি প্রিন্টেড কটনের ওপরে চাইছেন বা র সিল্কের ওপর সলিড কালারের ওপরে চাইছেন, সেগুলো 450তেই পেয়ে যাচ্ছে। এরপরে ডিজাইনার মানে প্রচুর রেঞ্জের, বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে।
এটা কিন্তু খুব সুন্দর, এটা একটু জিওমেট্রিক প্যাটার্নে এসছে, আমি ভেতরটা পরে দেখাচ্ছি। আঁচলটা একটু দেখিয়ে দিই। সাদার ওপরে কিন্তু এই যে যাচ্ছে একটা মানে স্ট্রাইপ যাচ্ছে একটা কালো, তার উপরে কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে, একটু গোল্ডেন টিস্যুর ব্যবহার হয়েছে। দুপাশের পাটটা খুব সুন্দর, আর ভেতরটা কিন্তু একদম জিওমেট্রিক প্যাটার্নে থাকছে, বেশ একটা বক্স বক্স করে স্ট্রাইপস করে এই যাচ্ছে শাড়িটা। দুপাশের পাটটা সেম একই রকম থাকছে, এই যে এই পাটটা দুপাশেই থাকছে, উপরের দিকটা একটু সরু করে থাকছে, নিচের দিকটা একটু চওড়া করে থাকছে। এই থাকছে শাড়িটা। রেঞ্জ থাকছে কত? 1550। 1550 কিন্তু থাকছে শাড়িটার রেঞ্জ। ব্লাউজটা খুব সুন্দর, এই যে এই যাচ্ছে ব্লাউজটা। ব্লাউজে কিন্তু এই মানে এই কাজটা যেরকম একটু সরুর মধ্যে স্ট্রাইপে থাকছে, এই জায়গাটা কিন্তু কাজটা একটু বেশ চওড়া স্ট্রাইপে থাকছে। 1550 প্রথম যেটা দেখালাম সেটা 1550, এটাও কিন্তু 1550-এ দেখালাম, এটা রেঞ্জও থাকছে 1550। এই যাচ্ছে আঁচলটা, আঁচলটা পুরোটা কিন্তু টিস্যুর কাজ হয়েছে। এই থাকছে আঁচলটা, আঁচলের মধ্যে এই প্রিন্টটা যাচ্ছে একটা কালো, আর টিস্যুর পুরো কাজ থাকছে। এই যাচ্ছে বডিটা, বডিটাতে কিন্তু একটা সিলভার টিস্যু আর একটা গোল্ডেন টিস্যুর একটা স্ট্রাইপ গেছে, কাছ থেকে দেখলে বোঝা যাবে। আর নিচের দিকের পাড়টা আর ওপর দিকের পাড়ে কিন্তু গঙ্গা যমুনা, প্রিন্টটা একই থাকছে, ওপরটা থাকছে ব্ল্যাক, নিচের দিকটা কিন্তু থাকছে চকলেট কালার। 1550, আর সারা বডিতে ছোট ছোট চকলেট আর ব্ল্যাক কালারের ছোট্ট ছোট্ট করে ফুলের একটা প্রিন্ট থাকছে। এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এই প্রিন্টটা কিন্তু ফুল বডিতে থাকছে, মানে বানানোর পরেও খুব সুন্দর লাগবে। আবার যদি মনে হয় যে না 1550-এর জন্য মানে শাড়ির জন্য আমি ব্লাউজ পিস বানাবো না, আমি একটা 450 ব্লাউজ দিয়ে ক্যারি করব, সেটাও করতে পারে। এই যাচ্ছে আঁচলটা, এটা কিন্তু অনেকটা ওই সম্বলপুরি যে কাজগুলো থাকে ইক্কতের, ভেতরটা দেখালে বুঝতে পারবে সেরকম রয়েছে। এটা কত থাকছে? 1550। 1550-এ থাকছে। কাজটা যেটা রয়েছে এটা কিন্তু মানে দিদা ঠাকুমা এরকম বিয়ের রিসেপশনে কোনো মানে গিফট করতে চাইছেন কাউকে প্রথম, তো এরকম ধরনের শাড়িগুলো কিন্তু যাবে, মানে সব বয়সে পরা যাবে। বেশ একটা ব্রাউন কালারের সাথে থাকছে, ভেতরটা একটা মানে তসর কালারই থাকছে, আর ছোট ছোট করে প্রিন্ট থাকছে, দুপাশে একটা ইক্কতের একটা ডিজাইন গেছে, এই যে টেম্পলটা। এই থাকছে কাজটা, হালকা কাজের মধ্যে কিন্তু থাকছে 1550, 1550। আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকছে, যদি পারেন বানিয়ে পরবেন, না হলে এই সেম কালারের কিন্তু ব্লাউজ 450-তেই আপনি পেয়ে যাবেন। কারণ এখন ব্লাউজ বানাতে গেলে মানে 450-র মধ্যে ব্লাউজ আমার মনে হয় না হয়, কলকাতার মধ্যে তো হয় না, অন্য কোথাও আমি জানি না কিরকম কি রেঞ্জ আছে। তবে যদি মনে হয় যে আমি 450-তে আমি কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করবো র সিল্কে, আপনি ক্যারি করতে পারেন। এই যে মানে জিওমেট্রিক প্যাটার্নে আগে একটা শাড়ি ব্ল্যাক এর মধ্যে দেখিয়েছিলাম, সেম এটা একটা দেখাচ্ছে, কিন্তু ভেতরটা থাকছে ওই হোয়াইটের ওপরে একটু ব্রাউনের ওপর, ব্রাউন আর টিস্যুর কাজ থাকছে। এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে ভেতরটা, দুটো কালারই কিন্তু খুব সুন্দর। ব্ল্যাক একটা দেখিয়েছিলাম সেটাও খুব সুন্দর, আর এই কালারটাও কিন্তু বেশ সুন্দর। 1550 থাকছে রেঞ্জ। এই থাকছে শাড়িটা, নিচের দিকের পাটটা একটু সরু করে থাকছে, উপরের দিকের পাটটা বেশ চওড়া করে থাকছে। 1550। এগুলো কিন্তু যদি মনে হয় যে একটু ক্যাজুয়াল ভাবে নেব, এইভাবে একটু ক্যাজুয়াল ভাবে ক্যারি করতে চাইছি, সেইভাবে নিলেও কিন্তু খুব সুন্দর লাগবে, মানে দুটো পাড় যখন পাশাপাশি পড়বে বেশ ভালো লাগবে। আবার অনেকে একটু ক্যাজুয়াল ভাবে ক্যারি করতে পছন্দ করেন। এই থাকছে ব্লাউজ পিস, 1550-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। আসছি পরের শাড়িতে, এবারে আসছি একটু ব্ল্যাকের কালেকশন, আসছি ব্ল্যাক আর গোল্ডেনের কাজের ওপরে। এটা পুরোটা কিন্তু যাচ্ছে এরকম একটা স্ট্রাইপে, মানে বেশ বক্স বক্স করে একটা যাচ্ছে। এটাতে পুরো ব্ল্যাকের সাথে শুধু গোল্ডেন টিস্যু ব্যবহার হয়েছে। আঁচলের দিকটা এই নিচের দিকটা একটু ঘন ঘন করে কাজটা গেছে, দুপাশে বেশ মানে মোটামুটি চওড়া করে পাড় রয়েছে, আর ভেতরটা পুরোটা স্ট্রাইপ। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, আর দেখুন আমার ব্লাউজটার সাথে খুব সুন্দর লাগছে।
1550। আর আজকে যেহেতু বেশিরভাগ শাড়ি দেখাচ্ছে একটু গোল্ডেন টিস্যুর ওপরে, তো এরকম কপারের জুয়েলারি গুলো যেহেতু পরে আছি দেখে বুঝতে পারছেন যে এরকম গোল্ডেন জুয়েলারি খুব ভালো লাগবে। বা আপনি যদি বাড়িতে সোনার জুয়েলারি দিয়ে, হালকা কোনো সিম্পল সোনার জুয়েলারি দিয়ে ক্যারি করেন, খুব ভালো লাগবে। এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু স্ট্রাইপে যাচ্ছে, বক্স করে যাচ্ছে না। 1550। আজকে একদম রিজনেবল প্রাইসে শাড়ি দেখাচ্ছি, যেটা ভালো লাগবে চটপট করে কিন্তু বুকিং করতে হবে। আর একটু কমেন্ট করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন সবটাই জানান। এই যাচ্ছে আঁচলটা। আঁচলটা কিন্তু যাচ্ছে একদম তসর কালারে, মানে পুরো বডিটাই তসর কালার। তার মধ্যে আঁচলে একটু টিস্যুর ব্যবহার হয়েছে, এই যে এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন পুরোটা টিস্যুর কাজ গেছে। পুরো শাড়িটাতে একটা টিস্যুর স্ট্রাইপ গেছে, মানে একটা গোল্ডেন একটা সিলভার, তার মধ্যে এই প্রিন্টটা কিন্তু থাকছে। 1550 থাকছে রেঞ্জ। এই থাকছে শাড়িটা। এই থাকছে শাড়িটা, দুপাশে বেশ এরকম বক্স বক্স করে এই কাজটা গেছে, ভেতরে একটা প্রিন্ট গেছে, আর স্টার ফুলের মতন ছোট ছোট করে ফুল গেছে। 1550। আজকে একদম রিজনেবল প্রাইসে সব শাড়ি দেখাচ্ছি, 1550। আর এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এই প্রিন্টটা কিন্তু যাচ্ছে, পাতার একটা প্রিন্ট পুরো ব্লাউজে যাচ্ছে। এবার এটারই একটা কালার অপশন দেখিয়ে দিই। আগেরটা একটুখানি খয়েরির ওপরে দেখিয়েছিলাম, এটা দেখাচ্ছি একটুখানি সি গ্রিনের ওপরে। মানে ভেতরটা বেস কালারটা একই থাকছে তসর কালারে, তার সাথে সি গ্রিন। এই যাচ্ছে আঁচলটা। এগুলো কিন্তু লাল ছাড়া একটা অপশনও থাকছে, যারা লাল পরতে পারছেন না বা লাল অ্যাভয়েড করতে চাইছেন তারা এই অপশন গুলো কিন্তু দেখতে পারেন। একটু সি গ্রিন কালারের 450 একটা ব্লাউজ দিয়ে কিন্তু করতে পারেন। এই থাকছে শাড়িটা 1550, 1550। কালার কোনটা ভালো লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করতে থাকুন। আর এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে পুরোটা এরকম প্রিন্ট যাবে, এটা বানিয়ে পরলেও খুব ভালো লাগে। আবার যদি মনে হয় যে একটু সি গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরবো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আর গোল্ডেন দিয়ে কেমন লাগবে সেটা তো আমি পরেই আছি, দেখে বুঝতে পারছেন। 1550। এবারে আসছি পরের শাড়িতে। এদিকে আঁচলটা যেটা থাকছে, আঁচলটা কিন্তু এখানে টিস্যুর একটা কাজ থাকছে। এটা একদম চিট পাল্লু করে যাচ্ছে, যেরকম বেনারস ঘরানায় যায় চিট পাল্লু করে, এরকম কিন্তু এই যেটা সরু করে মানে ছোট করে কাজ থাকছে আঁচলটা। দুপাশে সরু পাড় থাকছে একটা গোল্ডেন টিস্যু। আর ভেতরের কাজটা কিন্তু খুব সুন্দর। এই যে একটা আজরাক প্রিন্ট যে হয়, সেই আজরাক প্রিন্টটাকে কিন্তু আনা হয়েছে, যেহেতু বেস কালারটা ব্ল্যাক রয়েছে তার সাথে ম্যাচ করে হলুদ আর একটুখানি ব্লু এর ব্যবহার করা হয়েছে আজরাক প্রিন্টের। এর সাথে দেখুন গোল্ডেন কালার ভালো লাগছে, সেটা হলুদ কালারের যদি কোনো ব্লাউজ পরেন সেটাও খুব ভালো লাগবে। আর এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একদম ব্ল্যাকের ওপরে দুপাশে এরকম গোল্ডেন টিস্যুর কাজ দিয়েছে। 1550, 1550, 1550 কিন্তু থাকছে রেঞ্জ। এবারে আসছে একটা লালের কালেকশনে। দুপাশের মানে আর পাটটা যেটা রয়েছে সেটা লালে থাকছে, ব্লাউজ পিস যেটা সেটাও লালে রয়েছে। আর এই যে প্রিন্টটা থাকছে, এই থাকছে প্রিন্টটা পুরো একটা পাতার একটা কিন্তু ফুল বডিতে প্রিন্টটা যাচ্ছে। এই যাচ্ছে প্রিন্ট। এই প্রিন্টটা কিন্তু কলমকারীর যে প্রিন্ট থাকে, যেরকম মানে ময়ূর থাকে সেরকম, এটা যেমন ময়ূর নেই, এটা ফুল রয়েছে, কিন্তু কলমকারীর প্রিন্ট গুলো কিন্তু এরকমই হয়। শাড়িতে কিন্তু আগেরটা আজরাক দেখালাম, এটা একটা মানে কলমকারীর প্রিন্ট দেখালাম। পাগলপুরিতে এরকম মানে 1550, 2050 এরকম রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবেন একটু রিজনেবল প্রাইসে। এই থাকছে শাড়িটা, দুপাশের পাটটা যেহেতু চওড়া করে বেশ লালে রয়েছে, ওই জন্য শাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই থাকছে ব্লাউজ পিস, এই পাড়ের সাথে কন্ট্রাস্ট করেই কিন্তু ব্লাউজটা রাখা হয়েছে। 1550। এটা যাচ্ছে একদম ডিপ ব্লুতে, তার মধ্যে সাদাতে কাজ যাচ্ছে। এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা, এই প্রিন্টটা একটা স্ট্রাইপ করে একটা প্যানেল গেছে টিস্যুর, আর একটা যাচ্ছে প্রিন্টের ওপরে। এই করে পুরো শাড়িটা গেছে মানে আঁচলটা। এইবার আসছে ভেতরটা। ভেতরের যে ব্লকটা গেছে পুরো শুধু সাদার ওপরে গেছে। এই ব্লকগুলো কিন্তু আমরা চান্দেরিতে দেখতে পাই। এই যে ব্লকটার মানে প্যাটার্নটা রয়েছে চান্দেরিতে, এরকম ধরনের প্যাটার্ন গুলো হয়।
একটা বক্স বক্স করে দুপাশে গেছে, আর নিচের দিকটা এরকম একটা লতানো একটা পাতার মতন কাজ গেছে। এই থাকছে শাড়িটা 1550, 1550। আজকে 1550-এ প্রচুর কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই থাকছে ব্লাউজ পিস। যাদের রেঞ্জ একটু কমের দিকে থাকে আর প্রচুর অকেশন পড়ে গেছে, সেখানে পরবেন, হয়তো 3-4টা অকেশন পড়েছে, কোন দিন কি পরবেন, এরকম প্রাইসের মধ্যে নিতে চাইলে কিন্তু আপনি হ্যান্ডলুমও পেয়ে যাবেন, তার সাথে এরকম 1250, 1550-এ প্রচুর ভাগলপুরিও পেয়ে যাবেন। এই থাকছে আঁচলটা। আঁচলটা কিন্তু প্রিন্টের ওপরে যাচ্ছে, আর যাচ্ছে পুরো শাড়িটাতে ওই একটা গোল্ডেন আর একটা সিলভার এইভাবে স্ট্রাইপটা প্যানেল করে গেছে, পুরো শাড়িটাতে কিন্তু এইভাবে যাচ্ছে। আর গঙ্গা যমুনে আমি এই কাজটা আগেও দেখেছি। এটাতে যেমন ওপরটা ম্যাজেন্ডা কালার থাকছে আর নিচেরটা একটু সি গ্রিন কালার, আর এই দুটো কালার দিয়ে ভেতরে কিন্তু ছোট ছোট করে বুটি। এটাও কিন্তু লাল ছাড়া অপশন, লাল ছাড়া আজকে প্রচুর অপশন দেখিয়ে দিয়েছি, যারা লাল ছাড়া অনেকেই আছেন যে লাল ছাড়া কিছু অপশন খুঁজছেন তাদের জন্য। আর এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা পুরোটা স্ট্রাইপে থাকছে টিস্যুর, তার সাথে এরকম প্রিন্টে। 1550 কিন্তু থাকছে রেঞ্জ। এই শাড়িটাও কিন্তু ভীষণ স্টাইলিশ। শুরুর দিকে একটা দেখিয়েছিলাম 1550-এ, আবার একটা কালার দেখিয়ে দিচ্ছি। এই কালারটা থাকছে একদম অ্যাশ কালারের সাথে, এই যাচ্ছে অ্যাশ কালারের সাথে মধুবনীর প্রিন্টটা যাচ্ছে কাজে, আর এই যাচ্ছে ভেতরটা। ভীষণ স্টাইলিশ, আর মানে কালারটা খুব সুন্দর। যারা স্কুল প্রফেশনে রয়েছেন, হয়তো রেগুলার শাড়ি পরতে হচ্ছে আপনাকে, তো রেগুলার পরার জন্য একটু হালকা শাড়ি, একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি হলে বেশ ভালো হয়, যেহেতু প্রত্যেকদিন একটু আলাদা আলাদা পরে গেলে বেশ ভালো লাগে। তো এরকম ধরনের শাড়িগুলি ক্যারি করতে পারেন, মানে কালারটাও আপনাদের জন্য ভীষণ ভালো। আর এই যাচ্ছে ব্লাউজ পিস 1550, 1550, 1550-এ কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এবারে আসছে আরেকটা মানে কলমকারি প্রিন্টের ওপরে। আগে একটা কলমকারি প্রিন্ট দেখিয়েছিলাম, এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। এই কালারটাতে স্কিন টোনটা ভীষণ ব্রাইট করে দেয়, গায়ে ফেললেই বুঝতে পারবেন যে স্কিন টোনটা একটু ব্রাইট হয়ে যায়। এই থাকছে, এটা যাচ্ছে একদম বাটল গ্রিন যে কালারটা হয় তার মধ্যে পুরোটা কলমকারি। এই যে কালারটা যাচ্ছে একটা রাস্টের সাথে, তার সাথে সবুজের 2-3টে টোন, এই যাচ্ছে কালারটা। আর সবুজের সাথে এই যে রাস্ট টোনটা মেশানো হয়েছে, তার সাথে যে দুটো সবুজ দিয়ে বেশ কাজ করা হয়েছে, ওই জন্য শাড়ির কালারটা কিন্তু মানে বেশ ফুটেছে কলমকারীর যে ডিজাইনটা। আর কলমকারী ডিজাইন মানেই বেশ একটা জংলা মতন একটা কাজ থাকবে, যেটা খুব ভালো লাগে। এই থাকছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে কলমকারীতে একটু ফিগার মোটিভ ছাড়া মানে নেই, মানে অনেকেই ওই ময়ূরের থাকে বলে ফিগারটা মানে নিতে চান না, অ্যাভয়েড করেন। তো সেই ক্ষেত্রে বলবো, আগে একটা শাড়ি দেখেছিলাম, এটাও দেখেছিলাম, এই দুটোতেই কিন্তু ময়ূর বা কোনো ফিগার নেই। এই থাকছে শাড়িটা 1550, 1550। ভালো লাগলেই কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, আর উপরে যে আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে পাঠিয়ে দিতে হবে। এই থাকছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা একদম সলিডে যাচ্ছে সবুজে, আর সরু করে একটা পার্ট থাকছে যেটা আপনি হাতায় পিঠে দিতে পারবেন। প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস ভীষণ সুন্দর, যদি মনে হয় যে ব্লাউজ পিসগুলো বানিয়ে রাখবো। আমি যেমন মানে রেডিমেড ব্লাউজও প্রচুর পরি, আবার সাথে নিজের নিজস্ব, সেটা মলমল হোক বা চান্দেরি যাই হোক, তার ব্লাউজগুলোও কিন্তু বানিয়ে রাখি, ঘুরিয়ে ফিরিয়ে পরি, আমার এটা ভালো লাগে। এই আরেকটা যাচ্ছে কলমকারি প্রিন্টের ওপরে, সেম প্রিন্ট যেটা আগের দুটো দেখালাম সেটা, কালারটা থাকছে একটু ব্রাউনের উপরে, ব্রাউনের সাথে একটু রাস্ট। এই থাকছে কালারটা একটু চিকু চিকু কালার, এই কালারটা খুব সুন্দর। মানে বিয়ের সময়, বিয়ের কেনাকাটায় নিজের জন্য এরকম ধরনের কিছু শাড়ি হালকার ওপরে একটু মলমল কটন, মানে প্রত্যেকটা কাউন্টার থেকে ঘুরে ফিরে যদি নেওয়া যায়, হ্যান্ডলুম নিলাম, কটন নিলাম, কটনের মধ্যে তো কত মানে ভ্যারাইটি থাকে, ধনেখালি নিলাম, নর্মাল কটন নিলাম, বাংলার একটুখানি ভাগলপুরি নিলাম, এরকম যদি মানে রেগুলার পরার জন্য শাড়িগুলো নেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। 1550, 1550। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, একদম একটা চকলেট চকলেট কালারের সাথে। আসছি পরের শাড়িতে, এই যাচ্ছে শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর। এই নিয়ে অনেক কটা প্রিন্ট দেখালাম, কলমকারি দেখিয়ে দিয়েছি, তার সাথে আজরাক দেখিয়েছি।
এইবারে দেখাবো হচ্ছে একটুখানি সম্বলপুরি ইক্কতের যে ডিজাইন গুলো থাকে বা পচমপল্লির যে কাজগুলোর প্যাটার্ন থাকে সেরকম। এই যে এখানে তার সাথে কিন্তু মিক্স হয়েছে, একটু ওর্লি প্যাটার্নও অ্যাড হয়েছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন পচমপল্লিতে এরকম ধরনের কাজগুলো কিন্তু থাকে। এই যে এই প্যাটার্ন গুলো, এটা পুরোটাই প্রিন্টে গেছে, তার সাথে এখানে একটু গ্রাম বাংলার একটুখানি ওর্লি প্রিন্ট অ্যাড হয়েছে। ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, দুপাশটা যাচ্ছে পচমপল্লির ডিজাইনে, আর ভেতরটা কিন্তু ছোট ছোট করে ওর্লি প্রিন্ট যাচ্ছে গ্রাম বাংলার যেরকম থাকে, মানে মেলা হচ্ছে সেখানে গান বাজনা হচ্ছে সেই ফিগার গুলোই কিন্তু রয়েছে পুরো শাড়িটাতে। এই শাড়িটাও কিন্তু ভীষণ স্মার্ট, এই শাড়িটাও ভীষণ স্মার্ট। এই থাকছে শাড়িটা 1550, 1550। আর ব্লাউজ পিসটা ভেতরে যেহেতু পুরো শাড়িটাতে একটু ব্ল্যাকের ব্যবহার বেশি, মানে কালো দিয়ে প্রিন্টটা বেশি রয়েছে ওর্লি গুলো, এই ব্লাউজের ক্ষেত্রে এই কালারটা কিন্তু রাস্টে চলে যাচ্ছে, আর ওর্লি গুলো কিন্তু একটু বোল্ড হয়েছে, ভেতরে যেমন সূক্ষ্ম সূক্ষ্ম করে গেছে ব্লাউজ পিসটা কিন্তু একটু বোল্ড রয়েছে। এই ব্লাউজ পিসটা বানিয়ে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে। 1550, 1550। এই থাকছে শাড়িটা। আজকে প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি ভাগলপুরীর, এই 1550-এর মধ্যে প্রচুর প্রিন্ট দেখিয়ে দিয়েছি। নতুনত্ব কিছু শাড়িও দেখালাম, কিছু কলমকারি, কিছু মানে ওই ইক্কত বা সম্বলপুরি, এরকম প্রচুর কালেকশন দেখালাম। কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি মানে নাও কেনাকাটা করেন তাও কমেন্ট করে জানাবেন যে কালেকশন গুলো কিরকম লাগছে। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা আবার শুরু থেকে আপনি দেখতে পারবেন। একটা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে আমাদের নাম্বারে কিন্তু পাঠিয়ে দিন যে এটা আমার ভালো লাগছে, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।